বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয় সেতু, যেটা 2.7 কিলোমিটার। আর এখানে দেখতে পাচ্ছ আগে কিন্তু এই নৌকা করেই কিন্তু মানুষ যাতায়াত করতো। আমার জীবনে থেকেই দেখি যে ব্রিজ হবে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হবে আমার বয়স মনে করো 40-42 হয়ে গেল। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিঠুন ব্লগ। সো গাইজ আজকে আমরা যাচ্ছি জয় সেতু, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম সেতু, মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সেতু। আর আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার ফ্রেন্ড ধীরাজ। আজকে খুব এনজয় হবে। সো গাইজ আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো রানীরহাটের একটু সামনে, আর এখান থেকে জয় সেতুর দূরত্ব প্রায় 30 কিলোমিটার। সো গাইজ বেশি বকবক না করে চলো লেটস গো। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমরা চৌরঙ্গি। আর এই চৌরঙ্গির থেকেই কিন্তু সামনের রাস্তা চলে গেছে একদম চাংলাবান্ধা। আর চাংলাবান্ধা পেরিয়ে কিন্তু আমরা পৌঁছে যাব মেখলিগঞ্জ। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে গেছে একদম মাথাভাঙ্গাতে। তো এটাই হলো চৌরঙ্গি বাজার। আর এখান থেকে চাংলাবান্ধা খুব কাছেই, এখান থেকে চাংলাবান্ধা 8 কিলোমিটার। আর হ্যাঁ, সামনে যে তোমার বর্ডারটা দেখতে পারলে ওটা হলো বাংলাদেশ বর্ডার। আর আমরা এখন ইন্ডিয়া দিয়ে যাচ্ছি। আর এই দিকটা হলো বাংলাদেশ। সো বন্ধুরা আমরা এখন আছি চাংলাবান্ধা, মানে এখান থেকে মেখলিগঞ্জ যেতে আমাদের আরও 8 কিলোমিটার অতিক্রম করতে হবে পথ। সো মেখলিগঞ্জ থেকে বেশি দূরে না জয় সেতু। সো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ফাইনালি মিষ্টি আর সিঙ্গারা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এটা হলো চাংলাবান্ধা বাজার, তোমরা দেখতে পাচ্ছ। রাস্তা দিয়ে চলে যাবো একদম মেখলিগঞ্জ। मैकेनिक रात भर खांस रहा था, जाके मेरे बाटले से 2 घूंट मार ले। আর একটু গেলেই কিন্তু আমরা জয় সেতুকে পেয়ে যাবো। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হলো মেখলিগঞ্জ হসপিটাল। এই চলো সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটাই হলো মেখলিগঞ্জ বাজার। আর আমরা টার্নিং নিয়ে কিন্তু আমরা ডান দিকে ঢুকে যাব জয় সেতু। তো দেখো এখান থেকে হলদিবাড়ি 14 কিলোমিটার, আর জলপাইগুড়ি 40 কিলোমিটার, আর শিলিগুড়ি এদিক দিয়ে যেতে পারবে তোমরা, শিলিগুড়ি 89 কিলোমিটার। আর সামনেই কিন্তু জয় সেতু। দেখো আজকে ভিউটা একদম অসাধারণ। বন্ধু দেখ ওদিকে কাশবন, অসাধারণ সুন্দরী। বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয় সেতু, যেটা 2.7 কিলোমিটার। হ্যাঁ, এটা 2.7 কিলোমিটার, অর্থাৎ 3 কিলোমিটার একটু কম। এটা হলো আমাদের উত্তরবঙ্গের গর্ব। আর এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দীর্ঘতম সেতু জয় সেতু। আর হ্যাঁ বন্ধুরা, এই ব্রিজটার কাজ শুরু হয়েছিল 2015 সালে। আর 2021-এ এসে এই ব্রিজের কাজ কমপ্লিট হয়েছে। গঙ্গা নদীর উপরে যে ফারাক্কার ব্রিজটি তৈরি হয়েছিল সেটার দৈর্ঘ্য প্রায় 2240 মিটার। আর এই জয় সেতুর দৈর্ঘ্য প্রায় 2700 মিটার। এই সেতুটি গায়েস তিস্তা নদীর উপরে নির্মাণ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো তিস্তা নদী। আর গায়েস সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর জন্যই কিন্তু এই নদীর একদম আশপাশে কিন্তু একদম কাশবন দিয়ে ভরপুর একদম। আর গায়েস আগে কিন্তু এই বৃষ্টি না থাকার জন্য কিন্তু হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জের দূরত্ব প্রায় 80 কিলোমিটার ঘুরে কিন্তু হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জে আসতে হতো মানুষজনকে। আর হ্যাঁ,
বন্ধুরা এই ব্রিজটি উদ্বোধন হয়েছিল 2021 সালে 1 ফেব্রুয়ারি। मजा नहीं आ रहा है। रुको जरा। আর বন্ধুরা এই ব্রিজটির কালার দেখে তোমরা বুঝতেই পারছো এই ব্রিজটি কে উদ্বোধন করেছিল। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্রিজটি ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেছিল। मजा आया। relax. See you not for my. আর সামনেই এই দিকটা রয়েছে হলো হলদিবাড়ি, আর আমার পিছনের দিকটা হলো মেখিলিগঞ্জ। মেখিলিগঞ্জ এখান থেকে 4 কিলোমিটারের মতো। আর আমরা মেখিলিগঞ্জ রানীরহাট মোড় হয়ে কিন্তু আমরা এই ব্রিজে আসছি। সো গাইস, দারুণ লাগছে এই ব্রিজে এসে, কিন্তু আজকে একটাই সমস্যা, সেটা হলো প্রচণ্ড রোদ। হ্যাঁ, মানে কি বলবো, সকাল থেকে প্রচণ্ড রোদ আছে, খুব কষ্ট যে বলো। বন্ধুরা বেশি বকবক না করে চলো এই ব্রিজটার একটা ভিউ দেখি। শোনা গো আমার। আর এই ব্রিজটার দৈর্ঘ্যটা মেপে নেই, চলো। সো গাইস, চলো আমরা কথা বলে নেই এখানকার লোকাল দাদাদের সাথে, তারা কি বলছে, এই বৃষ্টি হয়ে তাদের কতটা সুবিধা হয়েছে। এখানে একটা দাদার সঙ্গে দেখা হলো, দাদার সঙ্গে কথা বলি। দাদা, আগে কত কিলোমিটার ঘুরে যেতে হতো এখানে, মানে হলদিবাড়ি গেলে? মানে আগে যখন ব্রিজ ছিল না তখন হলদিবাড়ি কিভাবে যেত লোকজন? তো আমাদের নৌকা দিয়ে যাওয়া করতাম। আচ্ছা, নৌকা দিয়ে। হ্যাঁ। আচ্ছা, মানে আগে অনেক অসুবিধা ভোগ করতে হতো। অনেক সেই অসুবিধা। আর এখন ব্রিজটা হয়ে কেমন সুবিধা হচ্ছে তোমাদের? অনেক সুবিধা, অনেক সুবিধা। মানে আমার মনে যেটা ভাষায় বলা যায়। আচ্ছা, আর নাহলে বাসে করে অনেকটা ঘুরে কিন্তু তোমাদের আসতে হতো। কিলোমিটার। আচ্ছা, ঘুরে মানে আমার লাইফে আমি ছোট থেকে বড় হইলাম, আমার জীবনে থেকে দেখি যে ব্রিজ হবে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হবে করে আমার বয়স মনে করো 40-42 হয়ে গেল। আচ্ছা, এখন হয়ে গেল 41 বছর বয়সে আমি দেখতেছি। তো এখন কেমন লাগছে এই ব্রিজটা? এখন মানে খুব ভালো লাগতেছে। আচ্ছা, মানে এর মতন খুশি আর হয় না। আচ্ছা, অনেক সুবিধা হয়েছে কি? দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে। আচ্ছা, আগের তুলনায় কেমন লোকজন হচ্ছে এখানে? আগের থেকে তো অনেক কম হতে, অনেক বেশি ছিল। তাহলে তো এখন তো ব্যবসা বাণিজ্য খুব খারাপ মনে হয়। হ্যাঁ, এখন অনেক ব্যবসা বাণিজ্য অনেক খারাপ। দাদা, আইসক্রিম বিক্রি করছো নাকি? কি কি পাওয়া যায় তোমার দোকানে? আমার এখানে কর্নেটো হবে, মটকা হবে, আচ্ছা কুলফি হবে, চকোবার হবে, আচ্ছা আচ্ছা। তবে বরফ আছে। কোন সময়টা বেশি হয় এখানে লোকজন? বিকেল টাইমে একটু হয়। সো বন্ধুরা, তোমার ভাবছো আমি দৌড়াচ্ছি কেন? মানে অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে করতে আর কি, মানে বক বক করতে করতে প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলছি। আমার বাইকটা কিন্তু ওই দেখো অনেক দূরে আমার বাইকটা। এই হলো আমার খরগোশ, যে আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, আর ওকেই আমি ছেড়ে চলে গেছি অনেক দূরে ভিডিও করতে করতে। আর গাইজ, আমার সঙ্গে আজকে আসছে আমার ফ্রেন্ড ধীরাজ। সো বন্ধু, চলো আমি এখন ধীরাজের ওখানে যাব, ধীরাজকে নিয়ে আসবো। মানে কি বলবো, আর প্রচণ্ড রোদ, ঠিক আছে, এই জন্য চোখে একটু জল দিয়ে নিলাম, আর পুরো কালা হয়ে আমি। तो तू जब इधर आया था तो कौन सा गोरा था? আর এখানে দেখতে পাচ্ছ, আগে কিন্তু এই নৌকা করেই কিন্তু মানুষ যাতায়াত করতো। আর বন্ধুরা, এখান থেকে ব্রিজটার ভিউটা একদম জাস্ট অসম বলতে গেলে। আর দেখতে পাচ্ছ আমার ভাই, মানে আমার ফ্রেন্ড ধীরাজ। তো ধীরাজ, বল তোকে কেমন লাগছে? সন্ধ্যাবেলা মানে এই ভিউটা অসাম ভিউ। রাত্রেবেলা কিন্তু ব্রিজটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সো এখন তো রোদ নেই, আর এখন আমরা হেঁটে হেঁটে একটু বেরিয়ে পড়লাম। আর এখানে লেখাই আছে নো সেলফি জোন, এখানে তোমরা কিন্তু সেলফি নিতে পারবে না। আর সবাই বলে এখানে নাকি নিব্বা নিব্বিদের একটা আড্ডা, তো আজকে তো আমি কোনো আড্ডা দেখতেই পেলাম না নিব্বা নিব্বিদের। मजा नहीं आ रहा है। रुको जरा। ওই জায়গাটাতে আমি আমার গার্লফ্রেন্ড কোথা দিছি, সুইসাইড করবো আজকে আমি। চল, এই যে আমার গার্লফ্রেন্ড আমাকে এই জায়গাটাতে বসে কোথা দিয়েছিল, এই জায়গাটাতে ভাই। সো গাইস, আমি আজকে আমার আর ভিডিও আসবে না, আমার ভিডিও এখানেই শেষ, কারণ আমি আর থাকবো না।
আমি এই জীবনে রাখতে চাই না, কারণ ওর কথা খুব মনে পড়ছে। ঠিক আছে, আমি ধীরাজকে ক্যামেরা দিয়ে গেলাম। ধীরাজ, তো ভাই আমি এই চাকু দিয়ে মরে যাচ্ছি ভাই, সত্যি মরে যাচ্ছি ভাই। পরিস্থিতি मैं कहाँ हूँ बहन? टमाटर है बाबू भैया, टमाटर है। कैसा लगा मेरा मजाक? সো ভাই আমি মরে যাচ্ছি ভাই, আমি আর থাকবো না, তুই থাকিস ভালো, তুই বাইকটা নিয়ে যাস। ঠিক আছে? আরে ভাই না 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 ভাই, ভাই আমি মরে গেলাম ভাই। আরে দাঁড়া। সো গাইস, এটা আমার একটা অভিনয় ছিল, তোমরা কেউ খারাপ মোড়ে নেবে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। অত সহজে আমি মরে যাব না, কারণ আমাকে বাঁচতে হবে। আর তোমাদেরকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য আমি অবশ্যই থাকবো তোমাদের সঙ্গে। সো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর এখান থেকে আরও 50 কিলোমিটার অতিক্রম করতে হবে। আর এখান থেকে ধূপগুড়ি আমাদের মোটামুটি 50 কিলোমিটার। আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর এখন সময়, দাদা সময় কটা হয়েছে এখন? হ্যাঁ, সো গাইজ 5:41 বাজে এখন, সময় 5:41। সো গাইজ দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। Somebody let the sun come up again. What you need is the heat of the summer. Lost your mind, need the light to recover. I swear we're headed on the